ইংরেজিতে অটোবায়োগ্রাফির উপর প্যারাগ্রাফ একটি খুবই গুরুত্বপূর্ণ পার্ট। এখানে আমি নিজের অটোবায়োগ্রাফি লেখার কথা বলছি না, বিভিন্ন লিভিং থিংস অ্যান্ড নন লিভিং থিংসের উপর অটোবায়োগ্রাফি হয়ে থাকে। কোনো পেট, কোনো বার্ড, কোনো ট্রি বা কোনো রিভার বা কোনো মোবাইল ফোন বা কখনো ব্রোকেন বাইসাইকেল প্রভৃতির উপর অটোবায়োগ্রাফি হয়ে থাকে। তাই আজ আমরা একটি বার্ড এর উপর অটোবায়োগ্রাফি লিখব। প্রথমেই বলি অটোবায়োগ্রাফি কী? অটোবায়োগ্রাফি ইজ দ্য লাইফ স্টোরি অফ এ পারসন রিটেন বাই হিমসেলফ অর হারসেলফ। অর্থাৎ আত্মজীবনী কোনো একটি ব্যক্তির জীবন ইতিহাস যেটা উক্ত ব্যক্তি নিজেই লিখে থাকে। ইট ইজ এ ফার্স্ট পারসন ন্যারেটিভ। এটা হচ্ছে সবসময় প্রথম পারসন অর্থাৎ উত্তম পুরুষ। অর্থাৎ এখানে যে অটোবায়োগ্রাফি লিখবে সে সবসময় তার স্টার্টিংটা আই দিয়ে লিখবে। ঠিক আছে, সবসময় তার স্টার্টিংটা আই দিয়ে লিখবে। অর্থাৎ সে নিজেই বলবে, যখনই কোনো একটা পাখি অটোবায়োগ্রাফি লিখবে তখন সে নিজে বলবে যে আমি হয় একটি পাখি। যখন সে কোনো একটি ট্রি তার অটোবায়োগ্রাফি লিখবে তখন ওই গাছটি বলবে যে আই এম এ ট্রি। ঠিক আছে, তাহলে আমরা আজকে একটি বার্ড অর্থাৎ একটি পাখির আত্মজীবনী আমরা দেখব। দেখো, আই এম আ বার্ড, আমি হই একটি পাখি। এ উইংড ক্রিয়েচার, একটি ডানাওয়ালা প্রাণী। আই ফ্লাই ফ্রিলি ইন দ্য স্কাই, আমি আকাশে মুক্তভাবে উড়তে পারি। আই ক্যান গো এনিহোয়ার, আমি যেখানে খুশি যেতে পারি। আই লাইক রেস্টিং অন মাই উইংস, এখানে রেস্টিং বলতে রেস্টিং অন মানে হচ্ছে ভর করে আমি আমার ডানা ভর দিয়ে আমি যেখানে সেখানে উড়তে পারি। আই ক্যাম আউট অফ অ্যান এগ, আমি একটি ডিম থেকে তৈরি, অর্থাৎ আমার জন্ম ডিম থেকে। আই এম ম্যামেল, এখানে কিন্তু এটা ভুল আছে, ম্যামেন নয়, পাখিরা কিন্তু ম্যামেন নয়, পাখিরা হচ্ছে এভিস, একটা এভিস জাতীয় প্রাণী। এভিস, AVES, এভিস। ঠিক আছে, এভিস মানে হচ্ছে যেসব প্রাণীদের সারা শরীর পালক এবং ডানা রয়েছে তাদেরকে বলা হচ্ছে এভিস। তাহলে কী হবে, এটা একটু চেঞ্জ করে নিতে হবে সবাইকে। আই এম এ এভিস, মাই ইন্টায়ার বডি ইজ কভার্ড উইথ ফিদার্স, আমার পুরো শরীরটি পালক দিয়ে ঢাকা। আই হ্যাভ বিগ টু, আমার ঠোঁটও রয়েছে। আই এম বাইপড মানে কি, বাইপেড, এটা উচ্চারণটা বাইপেড হবে, বাইপেড। আই এম বাইপেড, বাই আর PED প্যাড। বাইপেড মানে হচ্ছে দ্বিপদ, যাদের দুটি পা রয়েছে তাদেরকে বলা হয় বাইপেড প্রাণী। তাহলে আমি হচ্ছি একজন বাইপেড অর্থাৎ দ্বিপদ প্রাণী। আই এম এ বিউটিফুল ক্রিয়েচার অফ নেচার, আমি হচ্ছি প্রকৃতির একটি সুন্দর জিনিস। ঠিক আছে, আমি হচ্ছে প্রকৃতির একটি সুন্দর প্রাণী, ক্রিয়েচার। ভেরি ফিউ পিপল নো এভরি পার্টিকুলার অ্যাবাউট মি, খুব কমই মানুষ জানে আমার সম্পর্কে। ঠিক আছে, তো পার্টিকুলার্স অ্যাবাউট মি মানে আমার সম্পর্কে বেশিরভাগ মানুষই কম জানে। সাম অফ দ্য বার্ডস হ্যাভ মেলোডিয়াস ভয়েস, কিছু পাখির রয়েছে মেলোডিয়াস ভয়েস বলতে খুব সুন্দর একটি মিষ্টি, মেলোডিয়াস বলতে সুইট ভয়েস। এমন কিছু কিছু পাখি রয়েছে যাদের কিন্তু মিষ্টি ভয়েস রয়েছে, যেমন কোকিল বলবো আমি বা অন্যান্য পাখিরা। দে সিং সুইটলি হুইচ ক্যাপটিভস পিপল অ্যারাউন্ড দ্য গ্লোব, আর যে সকল পাখিদের মেলোডিয়াস ভয়েস রয়েছে তারা কি করে, তারা গান করে, তারা এই গ্লোব অর্থাৎ এই পৃথিবীর মানুষদেরকে ক্যাপটিভ করে অর্থাৎ বন্দি করে নেয়। মানে তাদের মিষ্টি সুরের যে গান রয়েছে, মিষ্টি সুরের যে ডাক রয়েছে, সেই ডাকের দ্বারা তারা যে কোনো মানুষকেই আকৃষ্ট করতে পারে। এ ক্রো ইজ দ্য কমনেস্ট বার্ড, কিন্তু একটি ক্রো অর্থাৎ একটি কাক হচ্ছে একটি কমন পাখি। আই এম এ ক্রো, আমি হচ্ছে একটি কাক, এখানে থাকতেই পারে। এখানে শুধুমাত্র যদি থাকে অ্যান অটোবায়োগ্রাফি অফ এ বার্ড তাহলে আমরা এটা লিখব, অথবা থাকতে পারে যে অ্যান অটোবায়োগ্রাফি অফ এ ক্রো, তাহলে আমরা এটাও লিখব। তাহলে কি, আই এম এ ক্রো, আই এম এ ব্ল্যাক কালার, আই এম এ ব্ল্যাক কালার, আমি হয় একটি কালো রঙের পাখি। পিপল নো মি টু বি ভেরি আগলি অর রিপালসিভ,
পিপল অর্থাৎ মানুষজন আমাকে কিভাবে চিনে, না আমি হচ্ছে একজন আগলি অর্থাৎ কুৎসিত এবং রিপালসিভ। রিপালসিভ মানে হচ্ছে বিভৎস বা জঘন্য। অর্থাৎ কাককে বেশিরভাগ মানুষই কিন্তু পছন্দ করে না। অর্থাৎ কাকের যে ডাক, সে ডাকটাও একটা কর্কশ ডাক, এবং কাকের যে কালার ব্ল্যাক কালার, সে ব্ল্যাক কালারকেও অনেকে পছন্দ করে না। আই হ্যাভ এ রাফ ভয়েস, আমার হচ্ছে একটি রাফ ভয়েস অর্থাৎ একটি কর্কশ ডাক। পিপল ডোন্ট লাইক মাই ভয়েস অ্যাট অল, তাহলে অ্যাট অল মানে হচ্ছে মোটেই, তাহলে মানুষ মোটেই আমার এই ডাককে পছন্দ করে না, মানুষ মোটেই আমার এই ডাককে পছন্দ করে না। ইট ইজ নোন টু বি, ইট ইজ নোন টু বি কাউইং, আমার ডাককে বলা হচ্ছে কাউইং। প্রত্যেকটা পাখির ডাক আছে, সেই ডাককে বিভিন্ন নাম বলা হয়, ঠিক আছে, তাই এখানে কাকের ডাককে বলা হচ্ছে কাউইং। আই ইট এভরি সর্ট অফ ডার্টি থিংস, আমি প্রায় সব ধরনেরই ময়লা জিনিস খেয়ে থাকি। অ্যান্ড দেয়ার বাই, এবং সেই জন্যই দেয়ার বাই সুইপ এ প্লেস, এবং সেই জন্যই আমি যে কোনো জায়গাকে, যে কোনো প্লেসকে আমি সুইপ করে দিই, অর্থাৎ ঝাড়ু দিয়ে দিই। মানে যে কোনো জায়গায় হয়তো নোংরা জিনিস পড়ে আছে, কাক কী করে সেই জিনিসগুলোকে খেয়ে পরিষ্কার করে দেয় জায়গাটি। দ্যাটস ওয়াই, সেই কারণেই পিপল কল মি এ সুইপার, তার জন্যই পিপল আমাকে কী বলে, সুইপার বলে, অর্থাৎ ঝাড়ুদার বলে। অর স্ক্যাভেঞ্জার বার্ড, স্ক্যাভেঞ্জার মানে হচ্ছে ম্যাথর প্রাণী বা ঝাড়ুদার প্রাণী। পিপল হ্যাভ ফ্যাসিনেটিং ফর কালার্ড থিংস, মানুষ সবসময় কিন্তু রঙিন জিনিসের প্রতি ফ্যাসিনেটিং হয়ে যায়, অর্থাৎ মুগ্ধ হয়, চার্মিং হয়। দে ডোন্ট লাইক মাই ব্ল্যাক কালার অ্যান্ড রিপালসিভ লুক, সেই জন্যই মানুষ আমার এই ব্ল্যাক কালারকে এবং রিপালসিভ লুক অর্থাৎ যেই বিভৎস একটি চেহারা বা জঘন্য চেহারাকে পছন্দ করে না।